চুলের যত্ন মানেই পেঁয়াজের রস, তাই না? ঝাঁঝালো গন্ধটা সহ্য করেও অনেকে এটা ব্যবহার করেন নতুন চুল গজানোর আশায়। কিন্তু যদি বলি পেঁয়াজের আসল জাদুটা চুলের জন্য নয়, বরং ত্বকের জন্য, চলুন আজ এই খুব পরিচিত সবজিটার একটা একদম অজানা দিক জেনে নেওয়া যাক। হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রশ্নটা হলো যে পেঁয়াজকে আমরা শুধু চুলের বন্ধু বলে জানি, সেটাই যদি আমাদের ত্বকের জন্য একটা গেম চেঞ্জার হয়। হয়তো অনেকেই ভাবছেন পেঁয়াজ মুখে মাখব, কিন্তু আজকের এই আলোচনা কিন্তু আপনার ধারণাটা পুরোপুরি বদলে দিতে পারে। দেখুন, চুলের জন্য পেঁয়াজের উপকারিতা তো প্রায় সবারই জানা, কিন্তু ত্বকের জন্য এটা যেন একটা অজানা অধ্যায়। চলুন আজ সেই রহস্যের পাতাটা উল্টে দেখা যাক। আচ্ছা, চুলের ব্যাপারটা তো আমরা সবাই কম বেশি জানি, তাই না? পেঁয়াজে যে সালফার আছে তা স্ক্যাল্পের রক্ত চলাচল বাড়িয়ে তোলে, চুলকে গোড়া থেকে মজবুত করে। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু আসল কথাটা হলো ত্বকের ব্যাপারে। শুনলে অবাক হবেন, রূপচর্চা বিশেষজ্ঞরা বলছেন পেঁয়াজের মধ্যেই নাকি লুকিয়ে আছে ত্বকের জেল্লা আর তারুণ্য ধরে রাখার সিক্রেট। কিভাবে? চলুন সেটাই এখন জানা যাক। তো চুলের জগৎ থেকে এবার আমরা সরাসরি চলে আসছি ত্বকের জগতে। পেঁয়াজের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেন্টারি আর অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিজ আছে, ওগুলোই আসলে আসল হিরো। আর এগুলোই ত্বকের নানা সমস্যার কি দারুণ সমাধান দিতে পারে, ভাবা যায়? আর সেই সমাধানগুলো নিয়ে আমরা কথা বলবো। পেঁয়াজের রস দিয়ে তৈরি করা যায় এমন 5টি সহজ ঘরোয়া ফেস প্যাকের কথা বলবো, যা ত্বকের একেবারে ভিন্ন ভিন্ন চাহিদা মেটাতে পারে। রেডি তো সবাই? এই প্যাকগুলো কিন্তু শুধু একটা দুটো কাজ করে না। কোনটা পোরস ক্লিন করবে, কোনটা ডেড সেলস সরাবে, আবার কোনটা শুষ্ক ত্বকের জন্য, কোনটা তৈলাক্ত ত্বকের জন্য। মানে নিজের ত্বকের ধরন বুঝে একদম পারফেক্ট প্যাকটা বেছে নেওয়া যাবে খুব সহজেই। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম প্যাক দিয়ে, পেঁয়াজের রসের সাথে মধু। ভাবুন একবার, মধু ত্বককে নরম রাখছে, আর পেঁয়াজের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ ত্বকের গভীরে গিয়ে পোরসগুলো একদম পরিষ্কার করে দিচ্ছে। ব্লাড সার্কুলেশনও বাড়ছে। মাত্র 10 মিনিটে ত্বকটা কেমন ফ্রেশ আর জীবন্ত হয়ে উঠবে। এরপরে আছে পেঁয়াজের রস আর টক দইয়ের কম্বিনেশন। এটা কিন্তু একটা অসাধারণ ন্যাচারাল এক্সফোলিয়েন্ট। টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড আর পেঁয়াজের উপাদানগুলো একসাথে মিলে ত্বকের উপর জমে থাকা মরা কোষগুলোকে এত সুন্দরভাবে সরিয়ে দেয়, ত্বকটা ভেতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে। মানে এরপর আর আলাদা করে স্ক্রাব করার কোনো ঝামেলাই নেই। হাতে সময় খুব কম, হঠাৎ করে কোথাও যেতে হবে, চাই ইনস্ট্যান্ট গ্লো, কোনো ব্যাপারই না। পেঁয়াজের রসের সাথে কয়েক ফোঁটা লেবুর রস, ব্যাস 10 মিনিটে ত্বক একদম ঝলমলে আর ব্রাইট। তবে এখানে একটা কিন্তু আছে, আর এটা খুব জরুরি। যাদের স্কিন খুব সেনসিটিভ, মানে স্পর্শকাতর, তাদের জন্য কিন্তু এই লেবুর রসের প্যাকটা না ব্যবহার করাই ভালো। দেখুন, ত্বকের যত্ন নিতে গিয়ে যেন হিতে বিপরীত না হয়ে যায়, তাই না? ত্বকটা কি খুব ড্রাই, খসখসে আর প্রাণহীন লাগছে? তাহলে এই প্যাকটা আপনার জন্য। পেঁয়াজের রসের সাথে যখন অ্যালোভেরার স্নিগ্ধতা মেশে, ম্যাজিক। এই প্যাকটা ত্বকের হারানো ময়েশ্চার ফিরিয়ে আনবে আর ত্বককে করে তুলবে নরম আর গ্লোয়িং। আর সবশেষে যাদের সমস্যা হলো অয়েলি স্কিন, তাদের জন্য রয়েছে পেঁয়াজের রস আর বেসনের এই দারুণ জুটি। এই প্যাকটা ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব তো কন্ট্রোল করেই, সাথে স্কিনের টেক্সচারটাও অনেক স্মুথ করে দেয়। তো এই ছিল পেঁয়াজকে ব্যবহার করে 5টি দারুণ কাজের ফেস প্যাক। চলুন শেষ করার আগে পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নিই আর কিছু জরুরি কথা মাথায় রাখি। তাহলে আমরা কি জানলাম? প্রথমত, পেঁয়াজ শুধু চুলের জন্য নয়, ত্বকের জন্য সুপার উপকারী। দ্বিতীয়ত, এটা পোরস পরিষ্কার করে, ব্লাড সার্কুলেশন বাড়ায়। তৃতীয়ত, মধু, টক দই বা বেসনের মতো সাধারণ জিনিসের সাথে মিশিয়েই ত্বকের অনেক সমস্যার সমাধান করা যায়। আর সবশেষে, লেবুর রস ব্যবহারের আগে নিজের ত্বকের ধরনটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পেঁয়াজের এই অজানা দিকটা জানার পর এখন তো মনে হচ্ছে আমাদের রান্নাঘরে এমন আরও কত জাদুকর লুকিয়ে আছে, তাই না? একবার ভেবে দেখুন তো, আপনার রান্নাঘরের পরবর্তী বিউটি সিক্রেটটা কি হতে পারে?